রোজার শেষ দিকে এসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও বাজারে ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। অর্ডার করেও সয়াবিন তেলের যোগান পাচ্ছেন না ব্যবসায়ীরা। তবে কাঁচা বাজারে দাম স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহের মেছুয়া বাজারে থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ এবং সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। তবে শুরুতেই ময়মনসিংহের খবর জানতে চাই। হারুন, জানাবেন ভোজ্য তেলের সংকটের ব্যাপারে কি বলছেন ক্রেতা বিক্রেতা? ময়মনসিংহের বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দামও স্থিতিশীল রয়েছে, কিন্তু রোজার শেষ সময়ে এসে ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। এবং আমরা মেছুয়া বাজারে সকাল থেকেই বিভিন্ন দোকান এবং পাইকারি এবং খুচরা দোকানদারদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলেছেন যে তারা আসলে এই ভোজ্য তেল বিশেষ করে সয়াবিন নিয়ে কিছুটা সংকটে রয়েছেন। তারা যে পরিমাণ তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী সয়াবিন তেল তারা পাচ্ছেন না। বিশেষ করে বোতলজাত 1 লিটার 2 লিটারের যে বোতলগুলো রয়েছে সেই বোতলগুলো কিন্তু তারা পাচ্ছেন না। তবে 5 লিটারের কিছু বোতল কিন্তু আমরা দেখেছি সয়াবিনের এখানে আছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা আসলে অর্ডার করেও তাদের যে চাহিদা মতো পণ্য সঠিক সময়ে পাচ্ছেন না। এবং পাইকারি ব্যবসায়ীরা যেটি বলছেন যে ডিপো থেকে কোম্পানিগুলোর ডিপো থেকে যে সয়াবিন তেলের সরবরাহ দেয়া হয় সেটিতে কিছুটা বিঘ্ন হচ্ছে, অর্থাৎ নির্ধারিত সময়ে পাচ্ছেন না। অর্থাৎ তারা এই সয়াবিন তেল আনার জন্য যে ট্রাক তাদের ডিপোতে অবস্থান করলেও সঠিক সময়ে সেই ট্রাকে পণ্য না দেওয়ার কারণে কিন্তু বাজারে কিছুটা প্রভাব পড়েছে। তবে কোথাও কোথাও কিছু পাওয়া যাচ্ছে, যেগুলো 5 লিটার সয়াবিন তেলের বোতল কিন্তু পাওয়া যাচ্ছে। তবে বাজারে সরিষার তেলেরও যোগান রয়েছে। এছাড়া আমি যদি একটু বলি যে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে পণ্যের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে, তবে রসুনের দাম কিছুটা বেড়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জেনেছি, রসুন প্রতি কেজিতে প্রায় 70 টাকা পর্যন্ত বেড়েছে। অর্থাৎ 150 টাকায় যে রসুন বিক্রি হতো এক সপ্তাহ আগে, সেই রসুন এখন বিক্রি হচ্ছে 220 টাকায়। এবং আমি যদি একটু জানাই যে এখানে যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যের যোগান কিন্তু রয়েছে, শুধু সয়াবিন ছাড়া অন্য সব পণ্যের যোগান স্বাভাবিক রয়েছে। এবং গত এক সপ্তাহে অন্যান্য পণ্যের কিন্তু দামে তেমন ওঠানামা করেনি, শুধু রসুনের দাম কেজিতে 70 টাকা। দর্শক, সিলেটের বাজার পরিস্থিতি জানতে চাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, সরবরাহ অনুযায়ী বাজারে পণ্যের দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দেখুন, রমজানের শেষ দিকে ঈদ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু সিলেটের নিত্যপণ্যের বাজারে আমরা স্থিতিশীলতা লক্ষ্য করছি। আজকে এই যে ছুটির দিন চলছে এবং শুক্রবার, আমরা কিন্তু দেখছি যে বাজারগুলোতে অনেকটাই কিন্তু স্থিতিশীলতা বিরাজমান রয়েছে। আমি যদি কয়েকটি পণ্যের দামের কথা বলতে চাই, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় ভোজ্য তেল, যেটি অর্থাৎ সয়াবিন তেলের কথা। সেই সয়াবিন তেল কিন্তু আজকের বাজারে 195 টাকায় বিক্রি হচ্ছে। তবে একটি কথা জানিয়ে রাখতে চাই, কিছু কিছু জায়গায় কিন্তু তেলের ঘাটতিও কিছুটা রয়েছে। তবে অন্যান্য পণ্যের কথা যদি বলতে চাই, সেক্ষেত্রে পেঁয়াজের কথা বলতে হয়। দেশি পেঁয়াজ যে দাম কিন্তু অনেকটাই নাগালের মধ্যে রয়েছে। আজকের বাজারে 35 থেকে 40 টাকায় খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে, যেটি আমরা গত সপ্তাহে দেখেছিলাম যেটি 50 টাকার উপরে বিক্রি হচ্ছিল, কিন্তু দাম অনেকটাই কমে গেছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য পণ্যের কথা বলতে হয়, সেক্ষেত্রে চালের দামও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, অর্থাৎ স্থিতিশীল রয়েছে। মোটা চাল আজকের বাজারে 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের যে চাল সেটি কিন্তু 60 টাকায় বিক্রি হচ্ছে। এবং চিনি গুঁড়া চাল 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো জায়গায় চিনি গুঁড়া চাল 100 বেশি দামে বিক্রি হচ্ছে। এবং সবজির দাম যদি বলি, কাঁচা সবজির ক্ষেত্রে কাঁচা সবজির দামও কিন্তু মোটামুটি স্থিতিশীল রয়েছে। ফুলকপি আজকের বাজারে 40 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে এবং বাঁধাকপি 30 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি টমেটো 30 টাকায় বিক্রি হচ্ছে। শশাও কিন্তু 30 থেকে 40 টাকা, অর্থাৎ গড়পড়তা কাঁচা সবজি কিন্তু 50 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। এতে বেশ স্বস্তি বিরাজ করছে ক্রেতাদের মধ্যে। এবং বিক্রেতারা বলছেন তারাও কিন্তু এই কম দামে বিক্রি করতে পারে, তারা অনেকটাই ভালোভাবে বিক্রি করতে পারছেন। এই ছিল আমার কাছে সিলেট থেকে কাঁচা সবজি এবং নিত্যপণ্য থেকে সর্বশেষ খবরাখবর। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী